बेटी की मौत के सदमे में मां ने लगाई मौत की छलांग, अस्पताल में तोड़ा दम। पूर्वी मिदनापुर जिले के कोलाघाट बीट हाउस थाना क्षेत्र के राइन गांव में एक दर्दनाक घटने ने पूरे इलाके को स्तब्ध कर दिया। 21 वर्षीय कॉलेज छात्र सुभाद्री वैद की मौत के सदमे में उसकी मां मानसी वैद ने 3 मंजिला मकान से छलांग लगाकर आत्महत्या कर ली। जानकारी के अनुसार 8 नवंबर की दोपहर सुभाद्री वैद अपने घर में अचानक गिर पड़े और उन्हें सेरेब्रल हार्ट अटैक आ गया। परिजन तुरंत उन्हें कोलाघाट के पाइकपाड़ा ब्लॉक अस्पताल ले गए, जहां डॉक्टरों ने उन्हें मृत घोषित कर दिया। सुभाद्री के पिता रमेश वैद पूर्वी मिदनापुर के डीईबी में कार्यरत हैं। पुलिस ने शव को तमलुक त्रमलित मेडिकल कॉलेज भेजा, जहां पोस्टमार्टम किया गया। रात करीब 8:30 बजे जब सुभाद्री का शव घर पहुंचा तो मां मानसी वैद अपनी बेटी का चेहरा देखने के कुछ ही क्षण बाद तीसरी मंजिल से छलांग लगा दी। गंभीर रूप से घायल मानसी वैद ने परिवार वाले तुरंत मेदिनापुर के मेजड़ा स्थित एक निजी नर्सिंग होम में भर्ती कराते, जहां डॉक्टरों ने उन्हें मृत घोषित कर दिया। पूरे इलाके में शोक और मातम का माहौल है। आज मानसी वैद के शव का पोस्टमार्टम तमलुक तमृत मेडिकल कॉलेज में किया जाएगा। ওর নাম হচ্ছে সুভাদ্রি বৈদ্য। ও হচ্ছে আমার ভাইপো হয়, এই সামনেই বাড়ি, আর আমার দোকানটা হচ্ছে সামনে। তা ও হঠাৎ ও ঘরেই থাকে, সবসময় পড়াশোনা নিয়ে থাকে বা কম্পিউটার নিয়ে থাকে। ও বাথরুমে স্নান করতে গেছিলো, স্নান করতে গিয়ে গেছিলো, ওর মা বললো যে তুই স্নান করে আয়, আর আমি নিচে থেকে আসি, সে খাবার দেবো। তা হঠাৎ আমি দেখলাম যে ওর মা চেঁচামেচি করছে। তখন আমি দোকানে ছিলাম, দোকান থেকে ছুটে গেলাম, গিয়ে দেখলাম যে ওকে চাগিয়ে নিয়ে যাওয়া হচ্ছে। ওর এমনি বাথরুম থেকে ও পড়ে গেছে, পড়ে গিয়ে মাথায় কোনো ফ্র্যাকচার নেই, কিছু নেই। আমরা ভাবলাম যে হয়তো ইলেকট্রিক লেগেছে, কিন্তু সেই ইলেকট্রিক লাগে না। সেই সময় আমি কী করেছি, আমাদের যে মেন সুইচটা সেখানে শাট ডাউন করতে গেছিলাম। সেখানে চুপচাপ গেছে, ওকে যথারীতি আমরা যতটা ফার্স্ট এড করা করলাম, করে আমি ওকে নিয়ে প্রথমে গেছিলাম খৈচকপুরে, ওখানে নার্সিংহোমে। তারপর ওখান থেকে শান্তনু বেড়ার কাছে গেলাম, ডাক্তার শান্তনু বেড়া। শান্তনু বেড়া বললেন যে উনি হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য। হাসপাতালে নিয়ে এলাম, নিয়ে 3-4 জন ডাক্তার, নিশান্তদেব ঘটক এবং ওখানকার যিনি ডাক্তার ছিলেন প্রত্যেকেই ট্রিটমেন্ট করলেন। কিছুক্ষণ পর বললেন যে উনি মারা গেছে আর কি। সমস্যা বলতে ওনার ওই হার্টটা একটু বেড়ে গেছিলো, যেটা সাধারণ মানুষের 250 গ্রাম থাকার কথা, ওর ফ্যাট জমে গেছিলো। গিয়েছিল কালকে 12:45 অবধি পড়াশোনা করছিল ঘরে। তারপর ও চান করতে যায়, চান করার সময় হঠাৎ একটা গোঁ গোঁ আওয়াজ উঠছে। তারপরে ওর মা জেঠিমা ছুটে যায়। জেঠিমা বুঝতে পারে যে সিরিয়াস কিছু। তারপরে দেখলো একটু পরেই ওর ঠোঁটগুলো একদম সাদা হয়ে গেল। খুব তাড়াতাড়ি হসপিটালে নিয়ে যায়। হসপিটাল 10 মিনিটের মধ্যেই চলে গেছিলো। খুব মানে বাঁচার হলে বাঁচতো, কিন্তু সেটা ছিল না। ওখানে তারপরে ডাক্তার জানালো যে মারা গেছে। কিন্তু অদ্ভুতভাবে পরে আমরা পোস্টমর্টমের রিপোর্টে জানলাম নাকি ওর হার্টটা খুব এনলার্জ ছিল, 450 গ্রাম, প্রচুর চর্বি হয়ে গেছিলো চতুর্দিকে। ওইটা যে পড়েছে, ও ডাক্তাররা বলেছে যে না, ওর ওই ম্যাসিভ হার্ট অ্যাটাক হয়েই মারা যাওয়ার পর পড়েছে বাথরুমে, এটা আমরা জানতে পারি। এবং এরকম হার্ট অ্যাটাক, আমি টেকনিক্যাল মেডিকেল টার্মটা বলতে পারছি না, মায়োকার্ডিয়াল বলে। এটা নর্মালি ডাক্তার বলছে 1 লাখের মধ্যে 1-2 জনের ধরা পড়ে না, এটা বুঝতে পারে না এই ক্যাটাগরির যে হার্ট অ্যাটাকটা। তো মারাই যায়। আর যদি জানা যেত ওর এরকম আছে, তাহলে রোগ নাড়াটা সারানো যেত। কিন্তু ও জিম করতো, খেলাধুলা করতো, ছুটতো একেবারে, যেটুকু সময় লাগে, যতটুকু মানে বাঁচার হলো এতেই বাঁচতে পারতো। এত ফাস্ট গাড়িও এসেছিল একটা, তাকে ধরে নিয়ে বেরিয়ে গেছে। সে বুঝেছিল আসলে বলেনি, বলে ইমিডিয়েট নিয়ে যেতে হসপিটালে। এটা হার্ট অ্যাটাক, এটা হচ্ছে ওরা, এটা 250 গ্রাম থাকা উচিত, 200 থেকে 250 গ্রাম, সেটা 450 গ্রাম। ब्यूरो रिपोर्ट PVTV न्यूज।